ফরিদগঞ্জ পৌরসভার অনিয়মের কারণে লক্ষাধিক মানুষের প্রাণ ঝুঁকিতে। দেখুন মহাসড়কের পাশেই কিভাবে ময়লা আবর্জনাগুলো ফেলছে। সম্পূর্ণ ভিডিওটা যদি ফেসবুক আপনার সামনে নিয়ে গিয়ে থাকে, সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা চাই ফরিদগঞ্জের মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। কি পরিমাণ ময়লা আবর্জনা দেখুন। এত পরিমাণ যদি ময়লা আবর্জনা থাকে, ফরিদগঞ্জ পৌরসভার বাজারে সকল বর্জ্য আবর্জনা যদি এখানে ফেলা হয়, তাহলে মানুষের প্রাণের ঝুঁকি কতটা বেড়ে যায়। ফরিদগঞ্জ পৌরসভার অনিয়মের কারণে লক্ষাধিক মানুষের প্রাণ ঝুঁকিতে। দেখুন ফরিদগঞ্জ বাস টার্মিনালে মহাসড়কের পাশেই কি পরিমাণ ময়লা আবর্জনা ফেলতেছে। এই ময়লা আবর্জনাগুলো এত পরিমাণ দুর্গন্ধ হয় যা আশেপাশের মানুষের ভালো থাকাটা আর হয় না। দেখুন কি পরিমাণ ময়লা, পুরো ফরিদগঞ্জ বাজারের সকল প্রকার ময়লা আবর্জনা যত কিছু আছে সব এখানে ফেলতেছে, একদম মহাসড়কের পাশে। আমি আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই, আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে একটু দেখতে থাকুন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে হয়তোবা ফরিদগঞ্জ পৌরসভার দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে এবং টিউনো মহোদয় এই জিনিসটা দেখবে। দেখুন কি পরিমাণ ময়লা একদম রাস্তা ঘেঁষে। আমরা যদি একটু দেখাই, পাশেই দেখুন গড়ে উঠেছে একটি হেফজোখানা। ছোট ছোট বাচ্চারা যে হাত দিয়ে আমাকে ইশারা দিচ্ছে। দেখুন আপনাদের বাচ্চাদেরকে এখানে পড়াশোনা করানোর জন্য, এলিমিদিন শিক্ষা দেওয়ার জন্য এখানে ভর্তি করেছেন। তারা 24/7 এখানে কিন্তু বন্দি পড়াশোনা করতেছে। কিন্তু এই ময়লা আবর্জনার কারণে যদি কোনো বাচ্চা মারা যায়, অসুস্থ হয়ে যায়, তার দায়ভার কে নেবে? পাশে আছে দেখুন সেন্ট্রাল হসপিটাল। এই যে আমরা ক্যামেরা আপনারা দেখছেন, পাশে আছে সেন্ট্রাল হসপিটাল। এই হসপিটালে আপনারা মানুষ আসেন কি জন্য? চিকিৎসা নেওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য। কিন্তু ঘন্টার পর ঘন্টা যখন ডাক্তারের জন্য সিরিয়ালের জন্য অপেক্ষা করেন, দক্ষিণ দিক থেকে যখন বাতাসটা আসে, আসার পরে কি হয়, তখন অনেক মানুষের দুর্গন্ধ সহ্য করে দাঁড়িয়ে থাকে, মানে ডাক্তার দেখাতে এসে আরো অসুস্থ হয়ে যায়। তারপরে আমরা যদি একটু তুলে ধরি, এই যে ময়লা আবর্জনার পাশে দেখুন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেকগুলো রেস্টুরেন্ট করা হয়েছে ভ্রাম্যমাণ। এই রেস্টুরেন্টের মানুষগুলো কারা কারা এই রেস্টুরেন্টে খাবার খায়? তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই কেউ না কেউ। এই ময়লা দুর্গন্ধ সহ্য করে তারা এখানে বসে খাবার খায় একটু ভালো থাকার জন্য, একটু সুস্থ থাকার জন্য। অথচ এই খাবার খেয়ে মানুষ আরো অসুস্থ হয়ে যায় এই ময়লা আবর্জনার জন্য। দেখুন কি একটা ভয়াবহ চিত্র। একদম মেন সড়কের পাশে কোনো ব্যবস্থা নাই। তা আমি বলবো, ফরিদগঞ্জ পৌরসভার উদ্দেশ্যে কথাটা বলবো, যদি আপনাদের ফরিদগঞ্জ পৌরসভার ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকে, তাহলে আপনারা দ্রুত একটা নির্দিষ্ট জায়গা নিন, সেখানে ময়লা আবর্জনাগুলো ফেলুন। আর যদি না থাকে, এই ময়লাগুলো যদি এখানে ফেলতে চান ফেলুন, কিন্তু এই ময়লাগুলোকে জ্বালিয়ে ফেলতে হবে। দেখুন বেশিরভাগই পলিথিনের মধ্যে ময়লা। এই ময়লাগুলো যদি ঠিকভাবে জ্বালানো না হয়, এত পরিমাণ দুর্গন্ধ, আমি যেখানে দাঁড়িয়ে আছি, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি ফরিদগঞ্জের টিউনো মহোদয়কে অনুরোধ করব, যদি এই ভিডিওটা আপনার সামনে কেউ নিয়ে যায়, যদি আপনাকে কেউ দেখায় বা আপনি যদি নিজে থেকে দেখেন, অনুরোধ করব দ্রুত যথাযথ ব্যবস্থা নিয়ে ফরিদগঞ্জ পৌরসভার ময়লা আবর্জনা এগুলাকে একটু সাইড করার ব্যবস্থা করুন। এই ভিডিওটা যারা দেখেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি চাই ফরিদগঞ্জ পৌরসভার মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। এই হলো মূল চিত্র। আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে ফরিদগঞ্জ পৌরসভা এবং টিউনো মহোদয় এটার প্রতি একটু বিশেষ দৃষ্টি দেয়, যাতে করে এই সমস্যার সমাধান করে দেয়। দেখুন এমন একটা জায়গা, বাস টার্মিনাল, এই যে ফরিদগঞ্জ বাস টার্মিনাল, দেখুন লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন আসতেছে আর যাচ্ছে। কোনো একটা মানুষ যদি 1 মিনিট এই জায়গাটা দাঁড়ায়, তার দম বন্ধ হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব,
ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং ফরিদগঞ্জ পৌরসভার এই অনিয়মের বিরুদ্ধে আপনার গঠনমূলক একটা কমেন্ট আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফরিদগঞ্জ থেকে মাহফুজ রানা, ফরিদগঞ্জ নিউজ টিভি আপনাদের পাশে থাকবে সবসময় সত্য প্রকাশে। এই হচ্ছে বর্তমান চিত্র। আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে ফরিদগঞ্জ পৌরসভা প্রশাসন এবং টিউনো মহোদয় এই ময়লা আবর্জনা গুলো ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে এবং এর থেকে মানুষকে রেহাই দেয়। কি পরিমাণ দুর্গন্ধ যা বলার বাইরে। আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি বুঝতে পারছি কতটা খারাপ লাগতেছে। সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভিডিওটা। ভালো থাকুন, সুস্থ থাকুন।